জাতীয় সংসদের আসন সংখ্যা 9, দিনাজপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 60 মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় নেতা, প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ, এই জাতীয় সংসদের সকল সদস্যবৃন্দকে। আমি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, 9 দিনাজপুর 4। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 60 মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বরাবরে। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দিনাজপুর জেলার উন্নয়ন প্রকল্পের আওতায় একনেক কর্তৃক কোনো প্রকল্প চালু আছে কিনা, থাকিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 60 মহান সংসদে উত্থাপিত হল মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর জেলার উন্নয়নের জন্য বর্তমানে এককভাবে 2টি প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়। তবে মানব সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সেক্টর ডিভিশনে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের মধ্যে দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাথে 30টি প্রকল্পে দিনাজপুর জেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো, মাননীয় স্পিকার, এটা কিন্তু 3 পৃষ্ঠা, অনেক লম্বা। যদি বলেন আমি পঠিত বলিয়ে গণ্য করার জন্য অনুরোধ করি। মাননীয় মন্ত্রী, আমরাও সেটা বিবেচনা করছিলাম, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ আপনাকে। তবে এর সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এই প্রকল্পগুলো কিন্তু বিগত সরকারগুলোর সময় হয়েছে এবং এখানে উল্লেখযোগ্য 1300 অধিক প্রকল্প বাস্তবায়িত আছে এখন। এর মধ্যে 500 প্রকল্পের 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। আমরা কিন্তু বিগত দিনের এই প্রকল্পগুলোকে রিভিউ করছি। অনেকগুলো প্রকল্পের মধ্যে এখানে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। এই জন্য 1300 প্রকল্প রিভিউর আওতায় আছে। আমি যেটা বললাম, এর মধ্যে 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। তো সুতরাং এটা আমরা যেটা রেকর্ড হবে সেখান থেকে বললাম। আর যেহেতু এটা বিগত দিনের সরকারগুলোর প্রকল্প, এগুলো নিয়ে আমার এর চেয়ে বেশি বলার কোনো সুযোগ নাই। তবে আশা করি আমরা যে প্রকল্পগুলো এখন গ্রহণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির যে আগামী বাংলাদেশে দেশ গঠনের প্রকল্প যেগুলো গ্রহণ করছি, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। যদি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হয়, গ্রামীণ মানুষের জীবনযাত্রাকে মান যদি উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি হবে গ্রামীণ অবকাঠামোগুলো উন্নয়ন করা। এই জন্য আমি আশা করি আগামী দিনে আপনাদেরকে আরও বেশি ভালো খবর, সুখবর এই সরকারের পক্ষ থেকে দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। জাতীয় আসন সংখ্যা 192, ঢাকা 19 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 61 মহান সংসদে উত্থাপন করুন। আমি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, 192 সাবা আশুলিয়া নির্বাচনী এলাকা ঢাকা 19-এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 61 এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। I do apologize. It is my honest mistake. I do apologize. মাননীয় মন্ত্রী, একটা সম্পূরক প্রশ্ন নেওয়া উচিত ছিল, সেটা আমার মিস্টেক হয়েছে।
আমি একটা সম্পর্ক প্রশ্ন নিতে চাই, তারপরে ডক্টর সালাউদ্দিন সাহেবের কাছে আসবো। আই ডু অ্যাপোলোজাইজ। ইয়েস, মাননীয় মেম্বার। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে তার 3 পৃষ্ঠাব্যাপী উত্তরদানের জন্য। এই 3 পৃষ্ঠাব্যাপী উত্তরদানের মধ্যে সব অধিদপ্তর বা সব মন্ত্রণালয়ের বরাদ্দ রয়েছে, কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ নাই। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ নাই। আমার নির্বাচনী এলাকা দিনাজপুর 4, এই এলাকায় 2টা নদী আছে। একটা হচ্ছে বিখ্যাত ভৌগোলিকভাবে যে নদী আত্রাই, আরেকটা হচ্ছে কাকড়া নদী। এই 2 নদীর ধারে আমার অসংখ্য গ্রামের মানুষ বা আমার ইউনিয়নের মানুষরা বসবাস করে, এবং নদী ভাঙনের কারণে তাদের বাড়িঘর ভেঙে যাওয়া এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে ওই সমস্ত নদীতে ভাঙন রোধ করার জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে উপকৃত করবেন। এ ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন কিনা আপনার কাছে প্রশ্ন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। এই প্রশ্নটা অবশ্য একটু ভিন্ন প্রশ্ন, এই প্রশ্নের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরেও আপনার যে সমস্যার কথা আপনি বললেন, এটা আশা করি আপনি রেসপেক্টেড মিনিস্ট্রির সাথে আপনি রেজ করেন, এবং এটা আমি মনে করি, আমি তো আগেই বলেছি, এই সরকারের যে প্রকল্পগুলো আমরা এখন গ্রহণ করছি প্রত্যেক কিছুর অগ্রাধিকার হচ্ছে কিন্তু গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। এবং সুতরাং এটা আপনার পক্ষ থেকে যদি আপনার এলাকা থেকে যদি দাবি থাকে, আপনি সেটা রেসপেক্টেড মন্ত্রণালয়ের সাথে সেটার উদ্যোগ গ্রহণ করতে পারেন। আমি নিশ্চিত এই প্রজেক্টের যদি সম্ভাবনা থাকে, এই প্রজেক্ট যদি আপনার এলাকার জন্য, আপনার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য কাজ করে থাকে, উপকারী হয়ে থাকে, অবশ্যই প্রজেক্ট নেওয়া হবে ভবিষ্যতে।